নমস্কার, কেমন আছে সবাই? আশা করছি সকলেই ভালো আছে। তো আজকে একটা খুব খারাপ দিন, মানে খারাপ বলতে বাড়িটা আর আমাদের থাকবে না, মানে ছেড়েই দিতে হবে। তো এই যে সকালবেলা উঠেই সমস্ত কিছু কাজ বাজ বাদ দিয়ে, অন্য কাজ রান্নাবান্না বাদ দিয়ে এগুলো সব খালি করতে হচ্ছে। আর হঠাৎ করে বললো আজকেই চলে যাবে। তো আরও 2-1 দিন থাকার কথা ছিল, তো বাবা বললো না আজকেই চলে যাব। আর এদিকে তো মানে ফ্ল্যাটেও তো অ্যাডভান্স করা হয়ে গেছে, 1 তারিখেই ভাড়া দেওয়া হয়ে গেছে। তো সে কারণে এই যে জিনিসপত্র সব গোছানো প্রায় কমপ্লিট। আর ওই ঘরে তো ওর বাবা গুছিয়ে নিচ্ছে, আরেকটা আলমারি আছে। আর এদিকে আগে শাড়ির ব্যাগটা দিয়ে এসছি, আর এই যে বাকি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো আলমারি গুছাতে গুছাতে মিষ্টুর ফটো যখন 6-7 মাস বয়স তখন এই ফটোটা তোলা হয়েছিল, যে ফটোটা এখন কত বড় হয়ে গেছে। তো এই যে এখনও কম্বলটা বের করতে বাকি আছে, আর ওদিকে লেপটাও আছে। তো এগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি। তারপরে ওদিকে খাটটাও খুলতে হবে। তো ওর বাবা ওই আগের জিনিসপত্রগুলো নিয়ে রাখতে গেছে। তো এই দেখো আমাদের বিয়ের ওড়না, তারপরে ধুতি পাঞ্জাবি, সেইগুলো মানে আছে এখনও। যাই হোক, এখন সমস্ত কিছু গোছানোর পরে এখনও অনেক কিছু জানি না, মানে কিভাবে গোছাবো। সারাটা দিন এই করতে করতেই কেটে যাবে। আর মানে এইসব করতে করতে শরীরটা আর মানে চলছে না। যাই হোক, এখনও অনেক কিছু বাকি আছে। তো আজকেই হঠাৎ করে সব কিছু ঠিক করলো যে আজকেই চলে যাবে। তো এদিকে রান্নাও আর করতে পারছি না, যে এই যে ভেটকি মাছ 4 পিস আছে। তো ওর বাবা বলছে ওখানে গিয়ে রান্না করতে, কিন্তু ওখানে গিয়ে কী করে রান্না করবো? ওই যে আমাদের পাশের বাড়ির ছেলেটাকে একটু ডেকে নিয়েছে ওর একটু হাতে হাতে করার জন্য, তো এসে একটু করলো। আর এদিকে খাটটাও খোলা হয়েছে। আর তো ওর বাবা আর আমি ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম সামনে ঘরে, মানে ভাড়ার ঘরে, তাহলে ওখান থেকে ভ্যান আসলে মানে নিয়ে যেতে সুবিধা হবে। তো এই যে দাদা বৌদি চলে এসেছে, ওদের 11টার সময় এসেছে। তো ওরা হাতে হাতে সব করছে। এই যে খাটটা ধরে নিয়ে যাচ্ছে, তারপরে বিছানাটা রেখে। তো জিনিসপত্রের সাথে প্রত্যেকবার মিষ্টুর বাবাকেও যেতে হচ্ছে, কারণ ওর বাবা যেখানে মানে কোথায় কি রাখা হবে সব ঠিক করে আসতে একবারে। তো সমস্ত জিনিস নেওয়ার পরে তারপরে একবারে গুছিয়ে রাখা হবে। তো এদিকে দেখো আলমারিটা মানে বের করতে গিয়ে খুবই সমস্যা হচ্ছে, কারণ দরজাটা হেবি ছোট। তো ওপরে সেই কাঠের বাঙ্কার ছিল, সেটাকে আবার ভেঙে তারপরে সেই আলমারি বের করতে হয়েছে। মানে দরজাগুলো এতটাই ছোট করা হয়েছে যে কোনো জিনিস মানে বের করাই যাচ্ছে না। তো কষ্ট করে আলমারিটা বের করা হয়েছে। তো এই যে বেঁধে নিয়ে যাচ্ছে। তো ওর দাদুর আবার ঠেলে দিচ্ছে, কারণ মানে দাদুর গায়ে জোর নেই কিন্তু মনে জোর আছে। যাই হোক, তো দাদু ঠেলে দিচ্ছে, ভ্যানটা আটকে গেছে। তো আমাদের প্রায় জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। শুধু এখনও এই যে এই আলমারিটা বাকি আছে, আর ওদিকে ওই ঘরের আলমারিটা নেওয়া হয়ে গেছে। তো ঠাকুরগুলোও সব মানে ব্যাগে ভরা হয়ে গেছে। এখনও রান্না হয়নি, তো এখন রান্না করবো। বৌদি এসছে, বৌদি ওই ঘরে গোছাচ্ছে, বইগুলো সব বস্তার মধ্যে নিচ্ছে। তো মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন কষ্ট করে মানে কোনো মতে রান্না করে নিলাম, কারণ ওর দাদু বয়স্ক মানুষ, তো খিদেও পেয়েছে, আর আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে। সেই জন্য আগে খেয়ে নিলাম। আর মিষ্টুকে ওর বাবা স্কুল থেকে আনতে গেছে, তো সোজা এইখানেই নিয়ে আসবে, আর মামার বাড়ি যাবে না। তারপর এখান থেকে সোজা চলে যাবো ওখানে। তো আরেক টিপ মাল নিয়ে যাবে, সেই জন্য দাদা বৌদি দাঁড়িয়ে আছে এখানে। আর এই যে ভাড়ার ঘরগুলো সব। যাই হোক, আর মনটা খুবই খারাপ লাগছে, কারণ আর এখানে আসতে পারবো না। বাড়িটা আজকের পর থেকে অন্য কারো হয়ে যাবে। তো এখন বাজে 4টে, 4:30 প্রায় বেজে গেছে। আর আমাদের প্রচণ্ড সারাদিন কষ্ট হয়ে গেছে। তো এখন যাব। তো চলে আসলাম এই যে ভাড়া ফ্ল্যাটে। তো এই যে কখন মানে জিনিসপত্র সব জায়গায় করা রয়েছে, কখন গোছাবো ঠিক নেই। এখন মানে সন্ধ্যে 7টা বেজে গেছে। তারপরে পাখাটা লাগাতে গেছিলো ওর বাবা, তো লোক দিয়ে আবার লাগানো হলো, নিচে পাচ্ছিল না। তো ওদিকে ওর বাবা চেম্বারে চলে গেছে, আজকে ডক্টর আসবে, আমি আর যেতে পারলাম না আজকে। তো আজকে বলে দিয়েছি বাইরে থেকে খাবারটা আনতে, কারণ আজকে আর রান্নাবান্না করতে পারবো না, সব অগোছালো হয়ে আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, পরের বার আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।